নমস্কার, আমি অতুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পটলের নতুন ধরনের একটা রেসিপি। তার জন্য এখানে 6টা পটল নিয়েছি। পটলগুলোকে কেটে নেব। কিভাবে কাটতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। পটলের গায়ে যে পাতলা আস্তরণটা থাকে সেটা বটির সাহায্যে চেঁচে পরিষ্কার করে নেব। একই রকম ভাবে সব পটলগুলো চেঁচে পরিষ্কার করে নেব। ঠিক এইভাবে পটলগুলো কেটে নিয়েছি। পটলগুলো পরিষ্কার করে নিয়েছি। পটলের দুই সাইডে অল্প একটু কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার ঠিক এইভাবে এক সাইড কেটে নিচ্ছি। আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো কিভাবে পটলগুলো কেটে নিতে হবে। পটল তো আমরা অনেক রকম ভাবে রান্না করে খেয়ে থাকি, তবে একবার হলেও এই পটল সুন্দরী ট্রাই করার অনুরোধ রইল। এই পটল সুন্দরী দেখে বাচ্চারা তো ভীষণই খুশি হবে আর ভালোবেসে খেয়ে নেবে। যারা পটল খেতে পছন্দ করে না তারাও এই পটল সুন্দরী রেসিপিটি খেলে বারবার খেতে চাইবে। একইভাবে পটলের অপর সাইডটাও কেটে নিচ্ছি। ইউটিউবে এসে দেশে বিদেশে আমার অনেক বন্ধু হয়েছে। সবাইকে জানাই আমার আন্তরিক ভালোবাসা। আমার রেসিপিগুলো দেখে অনেকেই খুব সুন্দর সুন্দর কমেন্ট করো। আমার খুব ভালো লাগে। তোমাদের কমেন্ট পড়ে অনেক বেশি উৎসাহিত হয়েছি নতুন নতুন ভিডিও বানাতে। আমার এই ছোট্ট পরিবারকে একমাত্র তোমরাই পারো সাপোর্ট করে বড় করে তুলতে। সব পটলগুলো একইভাবে কেটে নিয়েছি। কিভাবে কেটেছি তোমরা দেখেই বুঝতে পারছো। এবার পটল ম্যারিনেট করে নেব। তার জন্য হলুদ, লবণ, লাল লঙ্কার গুঁড়ো একসাথে মিশিয়ে পটলের গায়ে ভালো করে মাখিয়ে নেব। তাহলে লবণ হলুদ পটলের ভেতরে ভালোভাবে ঢুকে যাবে আর খেতে ভীষণই ভালো লাগবে।
বন্ধুরা, ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করি এই রেসিপিটা তোমাদের ভীষণই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের মাঝে শেয়ার করে দিও। বন্ধুরা, আমি যেভাবে রেসিপিটি বানাচ্ছি একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো, খেতে দুর্দান্ত লাগবে। দশ মিনিট রেস্টে রেখে দেব। এখানে কিছুটা পরিমাণ চীনাবাদাম নিয়েছি, আগেই ভেজে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার তৈরি করব একটা স্পেশাল মশলা। এদিকে একটা কড়াই গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, অল্প একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম হাফ চা চামচ জিরে, হাফ চা চামচ ধনে, হাফ চা চামচ সাদা তিল। মশলাটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। মশলা দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা পটল। খুব আস্তে আস্তে পটলগুলো নাড়িয়ে দেব। মিডিয়াম টু লো ফ্লেমে পটলগুলো ভেজে নেব। এখনো পর্যন্ত যেসব বন্ধুরা ভিডিওটি দেখছো, প্লিজ একটা লাইক এবং কমেন্ট করে দিও। আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ততক্ষণে যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা মিক্সি জারের মধ্যে দিয়ে হালকা দরদরা পেস্ট করে নেব। পটলের গায়ে খুব সুন্দর একটা লালচে রং চলে এসেছে। পটলগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার খুন্তির সাহায্যে পটলগুলো চেপে চেপে দিচ্ছি, তাহলে দেখতে সুন্দর লাগবে। দেখো কতটা সুন্দর দেখতে লাগছে। খেয়াল রাখতে হবে যাতে পটলের যে ডিজাইনটা হয়েছে সেটা ছাড়িয়ে না যায়। এবার দিয়ে দিচ্ছি মশলাটা, যেটা আগেই ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। মশলাটা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। ওপর সাইড খুব সুন্দরভাবে ছড়িয়ে দিয়েছি। এবার খুন্তি দিয়ে আলতো হাতে পটলগুলো উল্টে দেব।
পটলগুলো উল্টে দিয়ে আবারও ওপর থেকে মশলাটা ছড়িয়ে দিচ্ছি। এবার খুব সাবধানে উল্টে পাল্টে পটলগুলো ভেজে নেব, তা না হলে পটলের যে সুন্দর ডিজাইনটা এসেছে সেটা ছাড়িয়ে যেতে পারে। এবার লো ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিট ভেজে নিলেই রেডি হয়ে যাবে পটল সুন্দরী। আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।